হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ আইজাল চ্যানেল। বরাবরের মতো ইসলামী ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, থাম্বনেল দেখেও তো বুঝতে পারছেন যে আপনার শত্রুকে উচিত শাস্তি দিন। এটা আপনি দেখলে আপনি হাসতে হাসতে নিজেই অবাক হয়ে যাবেন যে আমার শত্রুর কি অবস্থা হচ্ছে। এক পর্যায়ে আপনি নিজেই চিন্তা করবেন যে আমার শত্রুকে ক্ষমা করে দেওয়াটাই ভালো। তো আপনাদেরকে বলবো, শত্রুকে ক্ষমা করে দেওয়াই ভালো, আল্লাহর কাছে বিচার দিয়ে যে হেদায়েত দান করো, এটা করাই ভালো। তবে যদি একান্তই তা না সহ্য করতে পারেন, তখন তো আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। তখন আপনারা কি করেন, হয়তো সালিশ ব্যবস্থা, বিচার এই সমস্ত লোকের কাছে দেন। কিন্তু মানুষ কোনোদিন মানুষের বিচার করতে পারে না, বিচার করার মালিক আল্লাহ। তো যাই হোক, আপনি কারো ক্ষতি করতে পারেন না, তারপরও যদি দেখেন যে আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন আপনি এই কাজটি করবেন। তো এই কাজটি খুবই সহজ এবং খুবই সুন্দর। যদি পারেন তো করতে পারবেন একটা নকশার মাধ্যমে। খুব সহজ একদম নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবেন, নয়তো কিছু বুঝতে পারবেন না। আমি গতকাল সর্ষে চালান মন্ত্র দিয়েছিলাম, এর আগে বলছেন আগে এক নিয়ম দিয়েছেন, এখন এক নিয়ম দিয়েছি। যে নিয়মে দিয়ে থাকি না কেন, সব নিয়মেই কাজ করবে। আপনারা যে নিয়মটা পছন্দ করেন সেটাই করবেন, কোনো সমস্যা নাই। একই কাজের বিভিন্ন নিয়ম হতে পারে, এক এক গুরুর এক এক নিয়ম হয়, তাই সেই জন্যই বলছি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না, এটাই আমার অনুরোধ। তো আজকে যে নকশার মাধ্যমে আপনারা কাজটা করবেন, সেই নকশাটা কিন্তু আপনাদের দেখতে হবে। খুবই সহজ, দুইটা নকশাই আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে সবকিছু বলে দেব। কথা বাড়াবো না, আগে নকশা দুইটা দেখে নেই, তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেব কিভাবে কি করবেন। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশা দুইটা দেখতে পারলেন কেমন, একদম সোজা। এর থেকে যদি কেউ বলে যে এর থেকে সহজ নকশা চাই, তাহলে আর কেউ পারবে না করতে। তো এটা করতে গেলে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। মঙ্গলবারে করতে বলবো আমি, অতি উত্তম। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আপনি জাফরান কালি ব্যবহার করতে পারেন, না পারলে লাল কলম দিয়ে করলেও হবে। লাল কলম দিয়ে করলে আপনাকে একটু ধৈর্য সহিত কাজ করতে হবে, আর জাফরান কালি দিয়ে করলে একটু তাড়াতাড়ি কাজ করবে। তো জাফরান কালি দিয়ে করলে পর অবশ্যই জাফরান কালি কিনবেন, তার সাথে নিম পাতা একটু বাইটে একটু নিমের পাতার রস দিয়ে নেবেন, খুব দ্রুত কাজ করবে তাহলে। তো এই নকশাটার নিয়মাবলী আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যে কিভাবে কি কাজ করবেন সবকিছু আমি আপনাদেরকে আজকে বলে দেব। আপনাদের এই কাজটি করতে হলে মাটির যে সরা আছে না, যে বাচ্চারা খেলাধুলা করে, বাজার থেকে দুইটা মাটির সরা কিনে আনবেন, এক দামে কিনবেন। মঙ্গলবার দিনকে সকালবেলা বহনি করবেন, ফার্স্ট বহনি করতে হবে এমন কোনো কথা নেই। তো এই মাটির সরা দুইটা কিনে আই না, দুইটা সরায় দুইটা নকশা আঁকবেন, এক একটা সরায় এক একটা নকশা আঁকবেন। কি দিয়ে আঁকবেন? একটা পেরেক দিয়ে আঁকতে পারেন, একটা নষ্ট কলম দিয়ে আঁকতে পারেন। তারপরে নিচে লেখা দেখবেন পিতার নাম বিন, শত্রুর নাম আবার নিচে লেখা আছে বিনতে। বিনতে কেন লিখে দিলাম, অনেকে মহিলা শত্রু থাকে, তাই ওইখানে বিনতে বসাবেন। নিচে বিনতেটা আছে না, ওই বিনতেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হবে, এই জন্য নিচে বিনতে লিখে দিচ্ছি। তো যদি মেয়ে হয়ে থাকে তাহলে আপনারা মেয়ের ওই যে জায়গা পিতার নাম আছে ওইখানে মায়ের নাম বসাবেন, আর যেখানে শত্রুর নাম আছে ওইখানে সেই মেয়ের নামটা দিয়ে দিবেন। এই হচ্ছে সিস্টেম। এই দুইটা সরাই কিনবেন, দুইটা ওই মানে দুইটা সরাই দুইটা নকশা আঁকবেন। আর এই নকশা দুইটি আপনি যতগুলা পারেন, অন্তত সাদা কাগজে লাল কালি দিয়ে আঁকতে তো আপনার বেশি সময় লাগবে না। কমপক্ষে দুইটা নকশা 21টা লিখে রাখবেন, দুইটা নকশাই 21টা লিখবেন। এরপরে আপনার কাজ হচ্ছে মঙ্গলবার দিনকে হিন্দুদের যেখানে পোড়ানো হয়, যে চিতা খোলা, সেইখানে গিয়ে যদি না পারেন কবরস্থানে গিয়ে ওই সরা দুইটা ভুট কইরা দাফন করে দিয়ে আসবেন। বাস ওই সময় আপনার শত্রুর শরীরে জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে। এবং আপনি যখন দাফন করবেন, অনেকে বলতে পারেন দিনে করব না রাত্রে করব, আপনি যখন পারেন তখন করেন। দিনে কেন নিষেধ করা হয়? যদি কেউ দেখে ফেলে তুই কি করতেছিস ওখানে, একজনের ডাক নিতে পারে, এটা যাতে না নিতে পারে সেজন্য আর কি। এজন্য রাত্রে করলে হয় কি, কেউ দেখে না যাতে চোরা চাপটা হবে। তবে আপনি দিনে করতে পারলে আরো বেশি ভালো।
তারপরে 21টা যে নকশা লিখবেন আগুনে পোড়াই দিবেন। এখন অনেকে আগুনে পোড়ানোর ক্ষেত্রে দেশলাই দিয়ে পোড়ায়, এটা পোড়াবেন না। মোম আগুন জ্বালাবেন, সেই মোমের আগুনে পোড়াবেন। দুইটা শত্রুর চেহারা কল্পনা করে আঁকবেন। ও ভালো কথা, কোন দিকে ফিরে আঁকবেন? অবশ্যই পশ্চিমমুখী হয়ে আঁকবেন, পাক পবিত্র হয়ে নেবেন, সামনে 3টে আগরবাতি একটা মোমবাতি জ্বালাই নেবেন, তারপরে আপনি আঁকবেন। আঁকার পরে এরপরে আপনাকে প্রতিদিন রাত্রে ওই 2টা নকশাই শত্রুর চেহারা স্মরণ করে আপনি পোড়াই দিবেন। 21টা নকশা 21 দিন পড়াল যদি পোড়ায় ফেলেন, শত্রু যে পানি খাবে সেই চান্সটা পাবে না। আপনি তাকে কোথায় কি কিভাবে কি করবেন, আপনি তারপরে চিন্তা করবেন যে আমার শত্রুকে এখন আমিই বাঁচাই, তখন আপনাকেই ছুটতে হবে। তাই যাই হোক, কাজটা করবেন বুঝে শুনে করবেন, সবকিছু দেখে বুঝে শুনে করবেন। আপনাদের কাছ থেকে আমি বেশি বেশি কমেন্ট আশা করি যে আমার এই ভিডিও প্রয়োজন, এই ভিডিও প্রয়োজন, এই ভিডিও প্রয়োজন, কিন্তু আমি সেই ধরনের সারা আপনাদের কাছ থেকে পাচ্ছি না। আপনারা সাবস্ক্রাইব করছেন, প্রতিনিয়ত 2-1 জন সাবস্ক্রাইব করছেন, ভালো কথা, খুশি হই আমি। কিন্তু আপনারা যদি দয়া করে একটু কমেন্টে লিখেন যে আমার এই ধরনের ভিডিও প্রয়োজন, আমি বানায়া দিতে প্রস্তুত। আমি সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। তো সবাই ভিডিওটা আজকে দেখে কাজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিজে উপকৃত হবেন, অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।